নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 3 নম্বর মডেল সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 262 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল বারাসাত MGM হাই স্কুল HS এই স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। লক্ষ্য করো, একে দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে স্বেচ্ছায় অধীনতামূলক নেতৃত্ব নীতি মেনে নিয়েছিলেন। অপশান সিতে নিজাম। 2 নম্বরে সরবাইয়ের চুক্তি হয়েছিল। অপশান সিতে 1782 সালে। 3 নম্বরে নাদির শাহ ছিলেন। অপশান এতে পারসিক। 4 নম্বর বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন। অপশান বিতে জোনাথন ডানকান। 5 নম্বরে অযোধ্যা একটি স্বশাসিত অঞ্চলীয় শক্তি হিসেবে গড়ে ওঠে। অপশান ডিতে সাদাত খানের নেতৃত্বে। 6 নম্বর বাংলার কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয়। অপশান এতে 1843 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে, লক্ষ্য করো, দুই দাগে এক কথায় উত্তর দাও যে কোনো চারটি। প্রথমে রয়েছে পিটের ভারত শাসন আইন কবে বলবৎ হয়? 1784 খ্রিস্টাব্দে। 2 নম্বরে হায়দ্রাবাদ রাজ্যকে প্রতিষ্ঠা করেন নিজাম উল মুলক, বা তোমরা এভাবে এরকমও লিখতে পারো মীর কামার উদ্দিন খান, যিনি ইতিহাসে নিজাম উল মুলক আসিফ জাহ নামে পরিচিত। 3 নম্বরে বাংলার প্রথম স্বাধীন নবাবকে মুর্শিদ কুলি খান। পরের প্রশ্ন, 1824 খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত কলেজে পঠন পাঠন শুরু হয় কার নেতৃত্বে? উত্তরটি লক্ষ্য করো, হেম্যান হোরাস উইলসনের নেতৃত্বে। 5 নম্বর বোর্ড অফ রেভিনিউ কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1786 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংসের আমলে। 3 থেকে 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে হচ্ছে পলাশীর লুণ্ঠন কাকে বলে? এই প্রশ্নের উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে আলীনগরের সন্ধির ফল কী হয়েছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কেন গঠিত হয়েছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে কর্নওয়ালিসের সিভিল সার্ভিস চালু করার কারণ কী ছিল? এই যে লক্ষ্য করো, এখান থেকে শুরু করে 2টি পয়েন্ট দেবে, যে কোনো 2 নম্বরে যেহেতু, বা 3টি পয়েন্টও দিতে পারো, আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। 4 দাগে নিচের প্রশ্নগুলির 4-5টি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে দেখাচ্ছি, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ফারুক শিয়ারের ফরমানের গুরুত্ব লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে কোম্পানির আমলে দারোগা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তরটি দেখো, পরপর এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে টিকা লেখো উডেড ডিসপ্যাচ। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে পলাশী যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ বলে তোমার মনে হয়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও,
এত দূর পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারে ব্রিটিশ মিশনারিদের অবদান উল্লেখ করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর থেকে নাও। এতটা পর্যন্ত লিখবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে ইজারাদারি ব্যবস্থা চালু করা এবং তা তুলে দেওয়ার পিছনে কি কি কারণ ছিল, এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। অথবা অষ্টাদশ শতকে ভারতে প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। উত্তরটি এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও তোমরা। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।